আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে তোমাদের নতুন একটা টপিকস পড়াবো, আইসিটি। আমি জানি বাংলাদেশে অসংখ্য শিক্ষার্থীদের সমীকরণ পারে না। হুম যে এই যে এগুলো সমীকরণ অনেক শিক্ষার্থী পারে না। একটা কারণ হচ্ছে এই সমীকরণ পড়লে নাকি সূত্র লাগে, কোনো সূত্র লাগবে না। সমীকরণ একদম পানির মতো তোমাদেরকে সমাধান করিয়ে দিব, ঠিক আছে? কোনো সূত্র লাগবে না, কিছু লাগবে না। এই বই থেকে হুম, এই বই থেকে দেখো, দেখি সর্বোচ্চ শেয়ার কে কে করছে আজকে। এই বই থেকে অসংখ্য কি আছে, এখানে সমীকরণ আছে। এই সমীকরণ সমাধান পারে না অনেকে, এই সমীকরণ অনেকে সমাধান পারে না। এই সমীকরণ তুমি কিভাবে সমাধান করবা দেখো, আমরা শুরু করে দিই। একটা একটা টেকনিক দেখো আগে। আমরা প্রথমেই যে সমীকরণটা করব, এই যে 6 নং, যেগুলো বড় বড় সবকিছু করবো, কোনো প্রবলেম নেই। এটা দেখো, ধরো এফ তে বলে ফাংশন, মানে সমীকরণ। তাহলে আমি যদি বলি কি এ বি প্লাস এ বার বি প্লাস এ বি বার, সো এটা একটা সমীকরণ, এটাকে তুমি সমাধান করবা। তো এটা কি সমাধান করবা, তাহলে দেখো আমরা এটা সলভ করব। তুমি দেখবা প্রথমেই মিল আছে কোনটা, এখানে একটা দুইটা তিনটা, তিনটার মাঝে প্লাস আছে। মিল আছে কোনটা, এটা পারবা কিনা সবাই একটু দেখো। তুমি দেখো তো, এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে কোনটা মিল আছে, প্রথম দুইটা চেষ্টা করো, প্রথম দুইটা। এই দুইটার মধ্যে মিল আছে কোনটা, মিল দেখবা, শুধু মিল, আমি টেকনিকটা বলছি, মিল মিল, শুধু মিল আছে কিনা জাস্ট এটা দেখো। কি মিল আছে দেখো। আমরা আজকে সলভ করেছি সমীকরণ। সমীকরণ যাদের সমস্যা, এই ভিডিওটা দেখলে আশা করি আর কোনো ভিডিও দেখতে হবে না, ঠিক আছে? এই দুইটার মধ্যে কি মিল আছে, সবাই মিল আছে বলো। এই দুইটার মধ্যে মিল আছে, না না না, এখানে তো, এখানে এ আছে, এখানে এবার আছে, ঠিক আছে? তো এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে কি মিল আছে, বি বি। তাহলে যেটা মিল আছে এটা কমন নাও। আমরা বি কমন নিলাম, আমরা কি নিলাম, বি কমন নিলাম। সো বি কমন নেওয়ার পর একটা ব্রেকার দাও। সো বি যেহেতু কমন নিয়ে নিয়েছি, এখান থেকে বি আনলাম আর এখান থেকে বি আনলাম, যেটা মিল আছে জাস্ট এটা নিতে হবে। এখানে কি থাকে, এ, সো এ লিখো, আর এই প্লাস প্লাস এ, আর এখানে কি আছে, এবার, মানে এ নট যেটাকে বলা হয়, ব্র্যাকেট প্লাস এ বি বার। বাস, এই লাইন বুঝছো কিনা সবাই, যদি বুঝে থাকো আমাকে ডান দিকে চালু করি। এই লাইন যদি বুঝে থাকো, যারা বুঝছো ডান লিখো, আমাকে ডান লিখো জাস্ট, আবার বুঝো এটা। এখানে আছে এ বি, এখানে আছে আবার বি, সো এই দুইটা থেকে এভাবে যদি একটা দুইটা তিনটা থাকে, তখন তুমি দেখবা যে দুইটা থেকে কমন যায়, যে দুইটা কমন মানে মিল আছে, এই দুইটা জাস্ট কি করবা, এই দুইটা, এই দুইটা থেকে মিলে কমন নিবা আগে। সো এখান থেকে, এখানে বি আছে, এখানেও বি আছে, আমরা বি কমন নিলাম। তাহলে বি কমন নেওয়ার পর এখান থেকে যদি তুমি বি কমন নাও, বি আর বি, বি এখান থেকে নিয়ে আস পারলা, তাহলে কি থাকে এখানে, এ থাকে, প্লাস এখানে থেকে আবার, বাস। হ্যাঁ, আবার বলছি আমি, দেখো এখন সবার এদিকে একটু মনোযোগ দিয়ে, এদিকে একটু মনোযোগ দিতে হবে তোমাকে। মনোযোগটা হচ্ছে এরকম, যদি এ প্লাস এবার, এ প্লাস এবার, এ প্লাস এবার, অথবা যদি এভাবেও থাকে এবার প্লাস এ, এভাবে থাকলে এটার মান হয় ওয়ান, এটার মান হয় ওয়ান, ঠিক আছে? সবাই বুঝছো এটার মান কি হয়, ওয়ান। আবার বুঝো, যদি এভাবে থাকে বি প্লাস বি বার, তাহলে এটার মান ওয়ান। শুধু টেকনিক, সূত্র নাই। হুম, অ্যালজেব্রা অঙ্ক বলে, অঙ্ক, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখো কি বলছে এখানে, টেকনিকটা একটু বুঝো সবাই, টেকনিকটা জাস্ট বুঝো, টেকনিকটা কি বলছে। যদি আবার সি প্লাস সি বার থাকে, এটার মান ওয়ান, কথা বুঝছো? জাস্ট টেকনিকটা বুঝো। আবার আমি যদি বলি যে ডি প্লাস ডি বার আছে, তাহলে এটার মানে কি, ওয়ান। অর্থাৎ যদি, যদি একটা প্লাস আর একটা প্লাস, মানে এক, যদি প্লাস সম্পর্ক থাকে, একটা বার আর একটা বার ছাড়া থাকে, তখন এইগুলোর মান হয় ওয়ান। বাস, এই টেকনিকটা সবাই বুঝছো কিনা? এই টেকনিকটা পারলে তুমি অনেক অঙ্ক পারবা, নিমিশেই পারবা, নিমিশেই। এই টেকনিকটা সবাই বুঝছো কিনা, বুঝলে আমাকে একটু ডান দিকে চালু করে। তাহলে দেখো বি আর এই পুরোটা সমান, এখন আমি কি বসাবো তোমরা বলো তো আমাকে, এ প্লাস
এবার সমান আমি কি বসাবো, এ প্লাস এবার সমান 1 বসাবো 1। তাহলে এখানে ইনটু সম্পর্ক কিন্তু একটা ডট দিয়ে দাও, এই পুরোটার মান 1 প্লাস আর কি বাকি থাকে, এ প্লাস বি বার, এ প্লাস বি বার, এ প্লাস বি বার। ঠিক আছে, সবাই বুঝছো? সবাই বুঝছো? আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার, তোকে এখন দেখো, এখন তোমরা আমাকে স্বাভাবিকভাবে বলো যে 20 সাথে যে কোনো সংখ্যার সাথে অন যদি গুণ করো, বা যে কোনো চলকের সাথে অন যদি গুণ করো, তাহলে কি ওই সংখ্যা বা চলকটাই, তার মানে 20 সাথে যদি তুমি অন গুণ করো তাহলে বি হবে, প্লাস আর বাকি থাকে এ বি বার। এটা যেভাবে আছে, অর্থাৎ 20 সাথে অন গুণ করলে বি হবে, আবার ওয়ানই হবে না। ঠিক আছে, কি হবে, বি হবে। আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে একটা টেকনিকের সূত্র আছে, মানে একটা টেকনিকের, এইটার মান কত হবে পরে দেখো। এইটা সবাই এখানে গিয়ে সবারই ঝামেলাটা হয়। হুম, এখানে গিয়ে সবারই ঝামেলা হয়, কিন্তু কারো আজকের পর থেকে আর কারো ঝামেলা হবে না। আজকের পর থেকে আর কারো ঝামেলা হবে না। শুধু বুঝো, দেখো কি করবা, টেকনিকটা একটু বুঝে নাও। যদি এভাবে দেখি একটা সংখ্যা, এই যে আমি একটু এখানে নোট করে দিচ্ছি, বা এটার নিচে দেখো, আমি লিখলাম এ প্লাস এবার বি, এ প্লাস এবার বি, এটা একটা সূত্র কিন্তু, এ প্লাস এবার বি এটা একটা সূত্র কিন্তু, এ প্লাস এবার বি, এ প্লাস এবার বি। এভাবে যদি থাকে, এভাবে যদি থাকে, তুমি কি করবা দেখো, এর সাথে প্রথম এই যে এ প্লাস এবার প্রথম এটার সাথে যোগ করবা, প্রথম কি এটার সাথে যোগ করবা, এটার সাথে যোগ করবা, এটার সাথে যোগ করবা, বাস কাজ শেষ। আরেকবার যোগ করবা হচ্ছে কোনটার সাথে জানো, এই পরেরটার সাথে, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি, বাস কাজ শেষ। এটা বুঝছো কিনা? তাহলে এটা কিভাবে করবা, প্রথম বির সাথে একে যোগ করবা, এখানে এই সূত্রটাই হচ্ছে মেন, এটা পারলে সবকিছুই পারবা। তাহলে দেখো বির সাথে এ তুমি গুণ করবা না যোগ করবা, যোগ করবা। বির সাথে এ যদি তুমি যোগ করো, একটু সাজিয়ে লিখবা এ প্লাস বি, ব্র্যাকেট দাও। এটা বুঝছো, এটা বুঝছো, এটা বুঝছো? আচ্ছা দেখো, আমরা বির সাথে একে যোগ করলাম, এখন তুমি বির সাথে বি বারকে যোগ করে দাও ব্র্যাকেট দিয়া, এই যে বি প্লাস বি বার, বাস কাজ শেষ। আচ্ছা দেখো তো সবাই এটা বুঝছো কিনা, এটা থেকে কিভাবে এটা আসছে দেখছো, হয়ে গেছে বাস। এখন বুঝে সবাই, এখন হচ্ছে দেখো এ প্লাস বি, এ প্লাস বি ব্র্যাকেট দাও, আর এখানে দেখো এটার মান কত হবে তোমরা এখন বলো তো, বি প্লাস বি বার, বি প্লাস বি বার, তাহলে বি প্লাস বি বার সমান কত হবে, অন। বাস এখানে অন বসিয়ে দাও, এখানে অন বসিয়ে দাও। এখন অনের সাথে যদি তুমি এটা গুণ করো, তাহলে কি হবে, এ প্লাস বি, বাস। ঠিক আছে, এটা সবার ডান। এটা হচ্ছে 2 নং। হুম, আমি দিলাম, আচ্ছা, এসি প্লাস এ বি সি, এসি প্লাস এবিসি, এটা কেমনে করবা, এটা কেমনে করবা দেখো, এটা আরো বেশি সহজ, ঠিক না? এটা আরো বেশি সহজ, কেমনে করবো বুঝো। এখানে কি কমন আছে, আচ্ছা বলো তো আমাকে, এখানে এসি আছে, এখানে এসি, আর এখানে এসি আছে, কমন কি যায়, কমন কি যায়, কমন কি যাচ্ছে এটা বলো, সি কমন যাচ্ছে, সি ঠিক না, এও কমন যাচ্ছে, তার মানে এ এবং সি। স্যার আরেকবার, হ্যাঁ আমি বুঝাবো, কোনো প্রবলেম নেই, দেখো এসি, এখানেও এসি আছে, এখানেও এসি আছে, স্যার সি কমন নিব না, সি কমন নিলে হবে না, কারণ হচ্ছে এখানে এ আছে, এখানেও কি আছে, এ আছে, এসি কমন যাবে, সবাই এটা বুঝছো, এসি যে কমন যাবে হচ্ছে এসি, তাহলে এসি কমন নেও। এখন বলো, এসি যখন এখান থেকে কমন নিছো, এখানে কি কিছু আছে, নাই। এখন স্বাভাবিকভাবে গণিতের নিয়ম, যদি একসাথে সবকিছু কমন নিয়ে নাও, যদি কিছু না থাকে তখন ওয়ান থাকে, কি থাকে, ওয়ান। বাস, কথা বুঝছো সবাই? এখান থেকে যখন আমি সবকিছু কমন নিয়ে নিলাম, তখন এখানে কিছু নেই, কি আছে, ওয়ান প্লাস, আর এখান থেকে যদি এ যায় আর হচ্ছে সি যায়, তাহলে কি থাকে, মানে এসি তো কমন নিছো, এখান থেকেও এসি কমন নিছো, এখান থেকেও এসি
কমন নিছো, এখন কি থাকবে? বি থাকবে, শুধু বি থাকবে, বাস কাজ শেষ। শুধু কি থাকবে? বি থাকবে, শুধু কি থাকবে? বি থাকবে। আচ্ছা, এখন বুঝো। এখন তুমি দেখো, তার মানে এই এসি এসি, এখন এটাকে কি করব? 1 + a, 1 + b, 1 + c, 1 + d, এগুলা যদি থাকে, এগুলা যাই থাকুক, এই সবগুলোর পরিবর্তে 1 হবে। টেকনিকটা বুঝে নাও, এটা একটা সূত্র। ঠিক আছে, মানে আমার কথা হচ্ছে তুমি সূত্র শিকার দরকার নেই। 1 এর সাথে যদি অন্য কিছু থাকে, তাহলে 1 এর সাথে যদি প্লাস সম্পর্ক কিছু থাকে, অটোমেটিক ভাবে 1 বসিয়ে দিবা, বাস কাজ শেষ। এখন 1 এর সাথে যদি মানুষ থাকে, যে 1 + মানুষ, 1 + মানুষ, তাহলে আইসিটি ভাষায় কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। বুঝছো বুঝছো না এটা? 1 এর সাথে যাই থাকুক, 1 এর সাথে প্লাস সম্পর্কে যাই থাকুক, 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটা বুঝছো কিনা জাস্ট বলো। ঠিক আছে, 1 এর সাথে হচ্ছে তোমার আহ গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ঠিক আছে, জিএফ অথবা বিএফ, যাই থাকুক কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। কথা বুঝছো? 1 এর সাথে যাই থাকুক কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। 1 এর সাথে প্লাস সম্পর্কে যাই থাকুক 1 হয়ে যাবে। এগুলো সূত্র মনে রাখতে, মানে টেকনিকে মনে রাখবা জাস্ট, ঠিক আছে, আর কিছু দরকার নেই। তাহলে এখন বলো এখানে কি হবে? 1 হয়ে যাবে। এই যে অটোমেটিক তোমরাই বলতেছো যে স্যার এখানে কি হবে? 1 হবে। কি হবে? 1 হবে। আর পরে হচ্ছে 1 এর সাথে যদি আবার গুণ করো কিছু, তখন ওইটাই হয়ে যাবে এসি, বাস হয়ে গেছে। উত্তর কি? এসি। এটা বুঝছো কিনা? এটা সবাই বুঝছো কিনা আমাকে একটু ডান লিখে জানাও। এটা সবাই বুঝছো কিনা আমাকে একটু ডান লিখে জানাও। আমি যদি তোমাদেরকে বলি, দেখো, বিসি বার প্লাস বি বার সি বার প্লাস বিসি, বাস এটা আমি এখন বি আর সি তে দিলাম। এখানে কি মিল আছে? এবার যদি একটা দুইটা তিনটা থাকে, তখন দুইটা দুইটা কমন নিবা। কি কি কমন নিবা? দুইটা দুইটা কমন নিবা। তাহলে মিলাও, আমি এটা তাড়াতাড়ি করে দিচ্ছি তোমাদেরকে। তাহলে সবাই মিলাও, আমি এটা তাড়াতাড়ি করে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, তো এই দুইটা থেকে কি মিল আছে? দেখো, এখানে বি আছে, এখানে বি বার, এটা মিল নাই। সি বার আছে, এখানে সি বার আছে, তাহলে সি বার কমন যাবে। বাস, সি বার আমরা কমন নিলাম। সি বার কমন নিলে এখানে কি থাকে? বি থাকে প্লাস, আর এখানে কি থাকে? বি বার থাকে। বাস কাজ শেষ। আচ্ছা, প্লাস আর হচ্ছে বিসি, প্লাস বিসি, প্লাস বিসি। স্যার আমি বুঝি নাই। দেখো, এখন এটা বুঝো, তাহলে অটোমেটিক পারবা। ও আচ্ছা, ঠিক আছে, যারা 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 করছো এখন মিলাও। সি কমন, সি কমন নিলে তো হবে না, এখানে সি বার, এই দুইটা থেকে সি বার কমন যা। এতটুকু বুঝছো কিনা জাস্ট দেখো। আমি জানি অনলাইনে অসংখ্য দুর্বল স্টুডেন্ট আছে, আর অনেকে পারফেক্ট স্টুডেন্ট আছে, যারা একবার বললেই বুঝে। এখন দুর্বল স্টুডেন্টদেরকে তো আমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, আমি আবার বুঝাচ্ছি দুর্বল স্টুডেন্টদের জন্য। এখানে বি আছে, সি বার আছে, এখানে বি বার আছে, সি বার আছে, তাহলে মিল আছে কোনটা? সি বার আর সি বার। ঠিক আছে, তাহলে সি বার আমরা কমন নিলাম। এই যে সি বার কমন নিলাম, সি বার কমন নিলে কি থাকে? এখানে সি বার, তো এখান থেকেও সি বার আনছো, এখান থেকেও সি বার আনছো, বাট এখানে কি থাকে? বি। এই যে বি লিখলাম, প্লাস প্লাস সি বার আসলে তাকে বি বার, প্লাস প্লাস এটা যেভাবে আছে এভাবে রেখে দিলাম, বাস কাজ শেষ। আচ্ছা, এখন এই যে সি বার ইন্টু বি প্লাস বি বার, বি প্লাস বি বার, তাহলে বি বার প্লাস এই যে বি প্লাস বি বার সমান কি হবে? কিছুক্ষণ আগে বলছি তোমাদেরকে, বি প্লাস এই যে বি প্লাস বি বার সমান 1। তাহলে এটা সমান কি লিখবা? 1। এই যে 1 লিখি, এই পুরোটা সমান হচ্ছে 1, বাস। আর কি বাকি থাকে? প্লাস বি সি। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ আমি বুঝাচ্ছি, বারবার বুঝাচ্ছি। তাহলে সি বার ইন্টু 1, সি বার ইন্টু 1 সমান কি? সি বারই তো। আর 1 এর সাথে যা কিছু গুণ করা যায় ওই সংখ্যাটাই হয়, 1 উঠে যাবে। প্লাস বি আর হচ্ছে সি, বিসি যেভাবে আছে, এখানে আবারও ওই সূত্রটাই পড়ছে। দেখো এটাই, যে এই যে আমি এখানে বলছিলাম যেটা, একটা সংখ্যা প্লাস, মানে একটা চলক, সরি এখানে একটা চলক, এই যে একটা চলক প্লাস দুইটা চলক যদি থাকে এভাবে, তখন এটার সাথে প্রথম এটা গুণ করবা, যোগ করবা, আরেকবার ওইটা যোগ করে দিবা, ঠিক আছে। তাহলে দেখো, সি বারের সাথে তুমি সি বারের সাথে যোগ করবা বি,
তাহলে একটু সাজিয়ে লিখবা, আগে বি লিখবা, বি প্লাস সি বার ব্র্যাকেট। আচ্ছা আরেকবার এই যে সি বার প্লাস সি, বাস কাজ শেষ। কি বলছে বুঝছো? এই সূত্রটা যদি তোমরা পারো তাহলে অটোমেটিক পারবা। হ্যাঁ অটোমেটিক পারবা। কি বলছি? এটার সাথে এটা যোগ করবা, এই যে যোগ করলাম, সি বার প্লাস বি, সি বার প্লাস বি, এটা যোগ করছে প্রথম, এখন আমরা সাজিয়ে লিখছি, আগে বি দিলাম, ঠিক আছে। আচ্ছা আরেকবার যোগ করবা কি, সি বার প্লাস সি, সি বার প্লাস সি, এই যে সি বার প্লাস সি। আচ্ছা সো এইটার যেভাবে আছে এভাবে ইন্ট্রো, আর এটা সমান আবার কি ওয়ান, আবার হচ্ছে এটা সমান ওয়ান, কারণ কি বলছি দেখো তো, অটোমেটিক ভাবে এটা, এই যে যদি সি প্লাস সি বার থাকে এটা সমান ওয়ান, আবার যদি উল্টা ভাবে থাকে সি বার প্লাস সি সমান ওয়ান, ঠিক আছে। আচ্ছা সো এটা সমান ওয়ান। এখন এই ওয়ানের সাথে যদি এই পুরোটা গুণ করো তাহলে কি বি প্লাস সি বার, এই বাস, আর কিছু লিখার দরকার নেই। কার কার হয়েছে একটু আমাকে কমেন্টে জানাও এবার। সমীকরণ কয়টা করাইলাম? একটা, দুইটা, তিনটা, কিন্তু তিনটা, তিনটা সমীকরণ যদি তুমি ভালো করে বুঝো, বলতে আমি এটা গতকালকে মনে হয় তোমাদেরকে করিয়েছিলাম, দেখো এবার প্লাস বি, এবার প্লাস বি, এটা ব্রেকেট, আবার হচ্ছে এবার প্লাস বি বার, এইটার সমীকরণ সমাধান করো, এবার হচ্ছে যাতে সবাই পারে। আচ্ছা সো দেখো তাহলে আমরা এটা করিয়ে দিচ্ছি, এবার মিলাও, সবাই মিলাও, সবাই মিলাও। এভাবে যদি থাকে এ প্লাস, এই যে এবার প্লাস বি, এখানে গুণ, আবার এবার প্লাস বি বার, এভাবে যদি থাকে, এটার একটা টেকনিক আছে, এটা একটু গুণ করতে হবে আগে। আচ্ছা এবারের সাথে প্রথম তুমি এবার মানে এটা গুণ করবা, তাহলে এবারের সাথে যদি আমি গুণ করি, এবারের সাথে যদি আমি একটু গুণ করি, দেখো এই যে এই কলম দিয়ে করাচ্ছি। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। এবারের সাথে যদি তুমি এবার গুণ করো তাহলে কি হবে, ডাবল বার, ঠিক না? এই কালারটা নেওয়া যাবে না, তাহলে এবারের সাথে এবার যদি গুণ করো, এবার দুইটা, বাস লিখলা, বাস লিখলা। এবারের সাথে এখন গুণ করবা হচ্ছে বি বার, ঠিক আছে। হ্যাঁ বুঝবা ফাতেমা, বুঝবা, দেখো তাহলে এবার বি বার, বাস কাজ শেষ। কি করলাম একটু বুঝো আবার, এই টেকনিকটা যদি মানে এটা যদি তুমি আজ পারছি না করে নাও, আচ্ছা ঠিক আছে আজকে ক্লাস করো, এবারের সাথে এবার গুণ করলাম, তাহলে এবার দুইটা, এই প্লাস এই প্লাস, এবারের সাথে বি বার গুণ করলাম, তাহলে এবার বি বার, বাস কাজ শেষ। এখন কি করবা, এই যে দেখো এই প্লাসটাকে লিখে নাও, এই প্লাস, এখন এই প্লাস লিখবা। হুম, এখন হচ্ছে এই যে বি, বির সাথে এবার গুণ করবা, বি এবার, বি এবার, এখন একটু সাজিয়ে লিখবা। কিভাবে লিখবা সাজিয়ে, মানে এবার বি, বাস কাজ শেষ। এই প্লাস এই প্লাস, আবার এই বি বারের সাথে এই যে এই বির সাথে বি বার গুণ করবো, তাহলে বি বি বার। এই গুণটা সবাই বুঝছো কিনা সবাই আমাকে একটু ডান লিখো, যারা যারা এই গুণটা বুঝছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই সাড়া দিতে হবে। এই গুণটা বুঝছো কিনা এই কমেন্ট বক্সে আমাকে অবশ্যই সাড়া দিতে হবে। এই গুণটা সবাই বুঝছো কিনা জাস্ট কমেন্ট বক্সে আমাকে একটু সবাই সাড়া দাও, না হয় আমি আরেকবার বুঝাবো। একজনও যদি বলো যে স্যার বুঝি নাই, আমি আবার বুঝাবো, আবার বুঝাবো, আবার বুঝাবো, একটু চালু করে আমাকে বলতে হবে, আবার বুঝাবো। যদি ডান হয়ে থাকে, না হয় আমি আবার বুঝাবো তোমাদের, ঠিক আছে। প্রচুর কমেন্ট করো, স্যার আরেকবার বুঝান, ঠিক আছে। একজনে বলছে, একজনে বললে আমি আরেকবার বুঝাবো। এভাবে জিতে থাকে প্রথম এবার, এই যে এবারের সাথে এবার গুণ করবা, তাহলে এবারের সাথে যদি এবার গুণ করো, এবার কয়টা, দুইটা, এই দুইটা লিখে দিলা, দুইটা লিখে দিলা, এই প্লাস এই প্লাস, এবারের সাথে বি বার, দেখছো এবারের সাথে বি বার গুণ করো, তাহলে এবার বি বার, বাস এই পর্যন্ত শেষ। আচ্ছা এই প্লাস এই প্লাস, আর এই যে দেখো বি বার, এখানে বি বি বির সাথে এবার গুণ করো, মানে প্রথম এই এবার দিয়ে একটা দুইটা, এই দুইটাকে গুণ করবা, আবার এই বি, এই বি দিয়ে এই দুইটাকে গুণ করবা, তাহলে বি দিয়ে প্রথম যদি এবার কি গুণ করো, তাহলে এবার বি, তাহলে উত্তর কি হবে, এই যে এবার বি, এবার বি, বাস কাজ শেষ। এই প্লাস এই প্লাস, এই বি দিয়ে আবার বি বার কি গুণ করবা, তাহলে বি বি বার, বি দিয়ে গুণ করলে কি হবে, বি বি বার, বাস। এখন বুঝছো কিনা জাস্ট বলো, এখন বুঝছো কিনা যারা বলতেছো।
আফরিন, এবার না, আমি আবার বুঝাইছি, এখন বুঝছো কিনা জাস্ট বলো, এখন বুঝছো কিনা আমাকে বলো, যদি না বুঝো আবার বুঝাবো, কিন্তু কমেন্ট করো, প্রচুর কমেন্ট করো, প্রচুর কমেন্ট করো, দেখি তোমাদের রেসপন্স দেখি। কমেন্ট করো, না বুঝলে আবার কমেন্ট করো যে স্যার বুঝি নাই, না বুঝলে আবার কমেন্ট করো যে স্যার বুঝি নাই, না বুঝলে আবার কমেন্ট করো যে স্যার বুঝি নাই। যদি বুঝে থাকো তাহলে লিখো স্যার বুঝছি, যদি বুঝে থাকো তাহলে লিখতে হবে ডান, যদি বুঝে থাকো তাহলে লিখো ডান, বুঝে থাকলে সবাই লিখো ডান, বুঝে থাকলে সবাই লিখো ডান। বুঝি নাই, আচ্ছা ঠিক আছে, আবার বুঝাচ্ছি। যদি এভাবে থাকে, যদি এভাবে থাকে দেখো, এবারের সাথে আবার গুণ করো, মানে এটার সাথে প্রথম এটা গুণ করবা, তাহলে দুইটা এবার লিখছো, এই প্লাস এই প্লাস, এবারের সাথে আবার বিবার গুণ করবা, এবারের সাথে প্রথমে এবার, এবারের সাথে পরে হচ্ছে বিবার, তাহলে এবার বিবার, দুইটা গুণ করে শেষ, এই প্লাস এই প্লাস, বিবার এই যে বি দিয়ে এবারকে গুণ করো, তাহলে এবার বি, এই যে এবার বি, প্লাস প্লাসে আবার বি দিয়ে বিবারকে গুণ করো, বি বিবার, বি বিবার, বাস কাজ শেষ। এখন বুঝে, এবার কমেন্ট নাও। এখন আমরা এখন আমরা দেখো, যদি দুইটা একই জাতের থাকে, যদি দুইটা একই জাতের থাকে, টেকনিকটা সবাই এখানে লিখে নিতে পারো। যেমন এবার এবার দুইটা যদি থাকে, দুইটা থেকে একটা কমন নিবা, যদি সেম ভাবে থাকে বিবার বিবার, দুইটা থেকে একটা কমন নিতে পারবা, মানে দুইটার জায়গায় একটা নিবা, কথা বুঝছো? আচ্ছা, যদি আবার এভাবে থাকে যে স্যার, এখন হচ্ছে এ এ, মানে দুইটা এ থাকলেও একটা, অর্থাৎ দুইটা একই জাতের থাকলে দুইটা থেকে তুমি একটা লিখতে পারবা, দুইটা থেকে কি একটা লিখতে পারবা, দুইটা থেকে তুমি একটা লিখতে পারবা। সো এখন আমরা কাজ হচ্ছে দেখো, এবার দুইটা দুইটা থেকে একটা লিখবো, বাস কাজ শেষ। আচ্ছা, প্লাস প্লাস, এখানে কি আছে, এবার বিবার, যে যেভাবে আছে সেভাবে, আবার এবার বি প্লাস, এইটা দেখো, এই যে এটা দেখো, আমি গতকালকে তোমাদেরকে বুঝিয়েছিলাম, একটা ক্লাসে একটা ক্লাস দেওয়া আছে, এটা দেখতে পারো, এই যে দেখো, বি বিবার যদি থাকে তাহলে এটা সমান জিরো, যদি গুণ সম্পর্ক থাকে, একটা বার আর একটা বার ছাড়া থাকে, হ্যাঁ, এই যে একটা বার আর একটা বার ছাড়া থাকলে এটা সমান জিরো হবে, এটা সমান কি হবে, জিরো হবে। ঠিক এরকম ভাবে যদি থাকে এ এ বার, তখন এটা সমান জিরো হবে। এটা হচ্ছে টেকনিক, বাস কাজ শেষ। পরের লাইনে কি হবে দেখো, পরের লাইনে জিরো তুলে দেবো, মানে জিরো তুলে দেবো, জিরো বাদ, দরকার নেই। এখন এই যে একটা দুইটা তিনটা, এখান থেকে দেখো, এই যে একটা, ধরো এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, এই তিনটা থেকে কি কমন আছে, এক দুই তিন, এই তিন বাবাজি থেকে কি কমন আছে বলো তো, এখানে আছে এবার, ঠিক আছে, তাহলে দেখো এবার, এবার কমন, মানে এখানেও এবার আছে, এখানেও এবার আছে, এখানেও এবার আছে, বুঝো, এবার কয় জায়গায় আছে, তিন জায়গায় আছে, তাহলে তিন জায়গা থেকে এবার কমন হয়, এখানে এবার আছে, এখানে এবার আছে, এখানে এবার আছে, তাহলে আমরা এবার কমন নিলাম। তো এখান থেকে কমন নেওয়ার পর, স্যার আমি অনেকগুলো শেয়ার করতে চাই, ঠিক আছে আমি দেখতেছি, যদি 100টা শেয়ার করতে পারো তাহলে 50 টাকা মোবাইল রিচার্জ পেয়ে যাবো। এবার যেহেতু আছে, এখান থেকে এবারই নিয়ে নিলাম, এবার আছে এবারই নিয়ে নিলাম, তো কিছু না থাকলে বলছি ওয়ান, এ প্লাস এ প্লাস, এ প্লাস এ প্লাস, আর এখান থেকে যদি আবার চলে আসে তাহলে কি থাকে, বি বার প্লাস এ প্লাস এ প্লাস, এখান থেকে আবার নিয়ে নিলাম তাকে বি, আর এই যে প্লাস জিরো, এটা তো উঠিয়ে দিলাম, এটা দরকার নেই, ঠিক আছে, এটা উঠিয়ে দিলাম, এটা দরকার নেই, বাস কাজ শেষ। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো কি না জাস্ট আমাকে বলো। হুম, আচ্ছা আমি বলি, যারা 100টা শেয়ার করতে পারবে তারা লুট পাবে, ঠিক আছে, যারা 100টা পাবে। যদি দেখি যে 50, মানে শেয়ার করছো 5 জনে, তখন 5 জনকে মিলিয়ে দিয়ে দিব এটা। হুম, এ পর্যন্ত বুঝছো কিনা জাস্ট বলো। আচ্ছা, এখন এই যে এবারই প্লাস, এটা সমান আমি অন লিখে দিলাম, তারপর হচ্ছে আবার, উত্তর হচ্ছে আবার, সবার হয়েছে কিনা জাস্ট আমাকে বলো। স্যার এটা কোথায় থেকে লিখলেন আপনি, স্যার এটা কোথায় থেকে লিখলেন, অনেকে বলবে যে লাভলি একটা বুঝি নাই, আমি এখন তোমাদেরকে বুঝাচ্ছি দেখো, এই পুরাটা, অনের সাথে আমি বলছিলাম যাই থাকো, এই পুরাটা সমান অন লিখে দিবা, এই পুরাটার মান ওয়ান, অনের সাথে আবার যদি এবার গুণ করো তাহলে এবারই, বাস,
এই যে অনেকে বুঝে ফেলছে, হ্যাঁ। হুম। আমরা একটু কঠিনটা দেখব, কঠিন থেকে কঠিন তরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখো এবার যদি তোমাদেরকে বলি, দেখো এটা কি কঠিন নাকি সহজ, এই যে দেখো, এটা পারবা কিনা দেখো, এটা কি কঠিন নাকি সহজ? আচ্ছা ঠিক আছে মন মন, এটা পারবা কিনা সবাই আমাকে একটু বলো, এটা পারবা কিনা জাস্ট আমাকে একটু বলো, এটা পারবা কিনা জাস্ট আমাকে একটু বলো দেখি, এটা পারবা কিনা জাস্ট আমাকে একটু বলো তোমরা, দেখি কি অবস্থা তোমাদের। হ্যাঁ, আজকে ক্লাস হবে ইউটিউবে 8টা দিকে, হ্যাঁ, বা 8টার আগেই করানোর চেষ্টা করো, ঠিক আছে? পারবো পারবো, হ্যাঁ সবাই বলতেছে। করতে দেন, আচ্ছা ঠিক আছে, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, 30 সেকেন্ড, 30 সেকেন্ড করবো তোমরা, 30 সেকেন্ড। আমি যেগুলা করছি সবগুলো বই থেকে করাচ্ছি তোমাদেরকে, এখানে যে মানে সবগুলো বই থেকে করাচ্ছি, তোমরা যে কোনো বই নিলে পারবে এগুলা, যে কোনো বড় বড় যেগুলো আছে না এগুলো করাবো। আগে আজকের যেহেতু আমি শুরু করছি সমীকরণ, আজকে আমি তোমাদেরকে ইজিটা দ্বারা শুরু করছি। হ্যাঁ ঠিক আছে, একদম সহজ, আচ্ছা ঠিক আছে, সবাই বলতেছে পারবে পারবে পারবে, সবাই বলতেছে পারবে। আচ্ছা ঠিক আছে, সবাই মিলাও এবার। এটা তো একদম সহজ, বলছি একটা সংখ্যা প্লাস দুইটা সংখ্যা থাকলে, অর্থাৎ একটা চলক প্লাস দুইটা চলক থাকলে এটার সাথে প্রথম এটা যোগ করে দিবা, তাহলে এ প্লাস এবার ব্র্যাকেট দাও, আরেকটা ব্র্যাকেট দাও, আরেকবার এটার সাথে এটা যোগ করবা, আরেকবার এটার সাথে এইটা যোগ করবা, অর্থাৎ এর সাথে প্লাস করবা এবার, আরেকবার এর সাথে প্লাস করবা বি, তাহলে এ প্লাস বি, বাস কাজ শেষ। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার সমান কি হবে? 1, এই যে এটার মান হচ্ছে 1, হ্যাঁ এটার মান কি 1, আর এই ব্র্যাকেট দিয়ে দাও প্লাস এ বি, তাহলে 1 এর সাথে যদি এটা যোগ করো, তাহলে গুণ করো, তাহলে কি হবে? এ প্লাস, উত্তর কি হয়েছে? উত্তর এ বি আসছে আমার। এ বি কেন আসবে? সবার উত্তর হয়েছে কিনা একটু দেখো তো, এ বি আসবে কেন? উত্তর এ বি তো আসার কথা না, উত্তর আসবে এ প্লাস বি, উত্তর আসবে কি এ প্লাস বি। হয়েছে কিনা জাস্ট বলো আমাকে, হয়েছে কিনা জাস্ট আমাকে বলো, হয়েছে কিনা জাস্ট আমাকে বলো, কার কার হয়েছে আমাকে বলো। হয়েছে কিনা জাস্ট আমাকে বলো, হয়েছে কিনা জাস্ট আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, দেখছো সবারই হচ্ছে, হয়েছে, বিপি আফরান হয়েছে, হয়েছে, দেখছো সবারই হয়েছে। তার মানে এখন কি, আমি যেটাই দিচ্ছি এটাই তোমরা পারতেছো, এখন আমি যেটাই দিচ্ছি এটাই তোমরা পারতেছো। যদি তোমরা পেরে থাকো, এখন আমি একটু কঠিনের দিকে যাব, যদি এটা পারো আর কি, তাহলে ভাববো যে না তোমরা এখন একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছ। যদি বলি এই যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এইটা কি পারবা কিনা জাস্ট আমাকে বলো, যাদেরটা হইছে মানে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এটা পারবা কিনা জাস্ট আমাকে বলো, এটা পারবা তোমরা? আমি 30 সেকেন্ড সময় দিয়েছি, এটা করবা 30 সেকেন্ড। এটা একটু মোটামুটি ভাবে কঠিন আছে, যেমন এটা হচ্ছে এই যে আমার বইয়ের এটা হচ্ছে প্রথমটাই, দেখো প্রথমটা আমি বলছিলাম যে তোমাদেরকে পরে করাবো। হুম। এখন দেখি পারবা কিনা, কারণ আমি বেসিকটা পড়িয়ে নিচ্ছি। আমি কি বলছি, যারা এই সমীকরণ নিয়ে ঝামেলায় আছো 100% পারবা, জাস্ট আমার ক্লাসটা দেখো, তুমি এ টু জেড ক্লাসটা জাস্ট দেখো। হুম। একজন স্টুডেন্টও নাই যে এখানে বলবে যে স্যার আমি বুঝি নাই, বুঝি নাই। সবাইকে বুঝে যেতেই হবে, সবাইকে কি বুঝে যেতেই হবে, সবাইকে বুঝে যেতে হবে, যত দুর্বল স্টুডেন্ট থাকো, পরবর্তীতে আমার ক্লাসগুলো দেখলো তুমি বুঝবাই, বুঝবে, না বুঝে যেতে যেতে পারবা না, ঠিক আছে? একজনে বলছে যে স্যার বুঝি না বুঝি না, বাট আমি এটাকে কয়বার বুঝেছি? 3বার বুঝাইছি, প্রয়োজন হলে আবারও বুঝিনি, একজনেও যদি বলে যে স্যার বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা এটা দেখো,
এটা কি পারবা কিনা জাস্ট আমাকে বলো। এখন তাহলে সবাই একটু মিলাও। হ্যাঁ, সবাই বলতেছে ডান। আচ্ছা, গুণ করবা কিভাবে? এর সাথে এর সাথে প্রথম এর সাথে এ গুণ করো, তাহলে এর সাথে এ গুণ করলে কি হবে? ডাবল এ। বাস, কাজ শেষ। আচ্ছা, এর সাথে আবার সি গুণ করলে কি হবে? প্লাস এ সি। আর এগুলো সবগুলো যেহেতু সব প্লাসে, গুণ করার পর সবগুলোর মাঝখানে কি দিবা? প্লাস দিয়ে দিবা। এখানে প্লাস মাইনাস নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আবার বির সাথে গুণ করো, এই যে বির সাথে গুণ করো এ, তাহলে বি এ না লিখে লিখবা এ বি প্লাস প্লাস। আবার বির সাথে সি করো, তাহলে বিসি। বাস, কাজ শেষ, গুণ করা শেষ। আমাদের গুণ করা একদম শেষ। ঠিক আছে, গুণ করা। সবাই কমেন্ট করো, যাদের হয়েছে সবাই কমেন্ট করো, যাদের হয়েছে সবাই কমেন্ট করো। এই গুণটা কি হয়েছে কিনা জাস্ট আমাকে বলো চালু করে। এতটুকু বুঝছো কিনা? আর যারা পারতাছ না তারা বলো, এই যে গুণটা করলাম এটা বুঝছো কিনা জাস্ট আমাকে বলো। আর আমি বলেছিলাম যে দুই, যদি একই ধরনের দুইটা থাকে যেভাবে, তাহলে দুইটায় দুইটায় থাকলে একটা হবে। এই যে একটা লিখো। ঠিক আছে। আচ্ছা, প্লাস আবার এ সি যেভাবে আছে এভাবে লিখো। আবার এখানে এ বি, আবার হচ্ছে বিসি। বাস, কাজ শেষ। তো এই লাইনে আমরা কি কি কাজ করলাম দেখো তো। এই লাইনে আমরা কাজ করছি, দুইটা আছে একটা লিখলাম, দুইটা আছে কি লিখলাম? একটা লিখলাম। দুইটা আছে কি লিখলাম? একটা লিখলাম। দুইটা আছে একটা লিখলাম। দুইটা আছে একটা লিখলাম। বাস, কাজ শেষ। যদি দুইটা এখানে বি থাকতো, দুইটা এখানে যদি দুইটা বি থাকতো তখন একটা বি লিখতা। বাস, কাজ শেষ এখান থেকে। এখন তুমি দেখো, এখন তুমি দেখো কমন কি যায়, কমন কি যায়। এখন তুমি দেখো কমন কি যায়। এই যে দেখো, এই দুইটা থেকে কি কমন, দুইটা থেকে চেষ্টা করো আগে। এই দুইটা থেকে কি কমন যায়? হুম, এই দুইটা থেকে কি কমন যায়? তাহলে দেখো, আমি যদি বলি যে এই দুইটা থেকে কি কমন যায়, তাহলে তোমরা দেখো তো। ইচ্ছা করলে তুমি এটাকে একটু স্থান পরিবর্তন করতে পারবা। ইচ্ছা করলে এই দুইটাকে তুমি কি করতে পারবা? স্থান পরিবর্তন করতে পারবা। ঠিক আছে। তুমি চাইলে যে এ বিটা সামনে নিও, যেমন আমি লিখলাম এ প্লাস এ বি প্লাস এসি প্লাস বিসি। এই কি কাজটা করছি দেখো তো। এই যে সবাই এখানে বুঝবে যে স্যার এটা তো বুঝি নাই। এই লিখলাম, আমরা একটু সিরিয়াল করলাম, এরপরে যেহেতু সিরিয়াল বি, তখন এই যে এ বি যেটা, এটা আমরা এটা যে এইটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এরপরে এইটা আর এটা আমরা শেষে লিখলাম। বাস, এটা তো ঠিক আছে। এখন এই দুইটা থেকে কমন যায়, এই দুইটা থেকে কি মিল আছে দেখো তো। এই দুইটা থেকে কি মিল আছে? এই দুইটা থেকে এ মিল আছে, তাহলে এ কমন নেই। এ কমন নেওয়ার পর এখানে কিছু না থাকলে ওয়ান, এই যে এটার পরিবর্তে ওয়ান প্লাস, আর থাকে বি। ঠিক আছে। আর প্লাস এখানে এসি আর বিসি যা আছে তাই লিখো, কোনো প্রবলেম নেই। বাস, কাজ। এইটুকু বুঝছো কিনা জাস্ট আমাকে একটু বলো। এতটুকু বুঝছো কিনা জাস্ট আমাকে একটু বলো। হুম, এতটুকু বুঝছো কিনা জাস্ট আমাকে একটু বলো। এখন আবার দেখো, আবার দেখো, আমি একটু বড় করছি, বড় করলে কোনো প্রবলেম নেই। তোমরা যদি বুঝে থাকো, আগে বড় করে শিখো, পরে এমনিতে তুমি শর্ট করতে পারো, আগেই তুমি যাইও না অঙ্ক শর্ট করার জন্য। ঠিক আছে। তো এই পুরোটার মান কি হবে? এই পুরোটার মান ওয়ান। আমি বলছি ওয়ানের সাথে কোনো চলক যদি প্লাস সম্পর্ক থাকে এটার মান ওয়ান। ঠিক আছে। প্লাস এসি প্লাস বিসি যেভাবে আছে এভাবে, তাহলে এটার মান কত হবে? আবার ওয়ান প্লাস এসি প্লাস বিসি। অনেক বড় হোক কোনো প্রবলেম নেই, একদম সহজ। আবারও দেখো এই দুইটা কমন যায়, মানে এটার এটার সাথে এটা গুণ করলে ওয়ান হয়, এটার সাথে এটা গুণ করলে এ হয়, তাহলে এ লিখলাম, প্লাস এটা যেভাবে আছে সেভাবে লিখলাম। বাস, কাজ শেষ। এখন আবারও কমন যায় দুইটাই, আবারও কি কমন নিবা? এ কমন নাও। এ কমন নিলে এখানে কি কিছু নাই, তাই ওয়ান প্লাস সি থাকে প্লাস বিসি। ঠিক আছে। আচ্ছা, আবার দেখো এ প্লাস এটার মান কত? ওয়ান, আবার ওয়ান প্লাস বিসি। অঙ্কটা কেন বড় হচ্ছে আমি বলি তোমাদেরকে। স্যার সি কমন নেন না, আমি অঙ্কটা বড় করতেছি, কিন্তু তোমরা যখন অঙ্ক শিখবা আর কিছু কমন নিতে হবে না। এখানে অঙ্ক অনেকগুলো লাইন হয়েছে না, বাট 2 থেকে 3টা লাইনই করতে পারবা। আবার এটার মান করছে ওয়ান প্লাস বিসি, ঠিক না? উত্তরে হচ্ছে এটা। বাস, হয়েছে কিনা জাস্ট আমাকে একটু বলো।
তো দেখো এ বি সি এই সমীকরণটা আগামীকালকের জন্য তোমাদের বাড়ির কাজ থাকবে। বাস, এইটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এখন বুঝছো? এবছর যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা আমার এই ভিডিওটা মাত্র 2 মিনিট দেখো, ঠিক আছে? 15 দিনেই তুমি মানে সেরা হবা, 15 দিনেই তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। যাদের বিশেষ করে ইংলিশ এবং আইসিটি মানে পাশের বই এবং A+ পাওয়ার বইয়ে আছো, আমি তাদেরকে শুধু বলবো 15 দিন জাস্ট আমাকে সময় দেবা। কেমনে দেখো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 মিনিটে বিস্তারিত আলোচনা করছি তোমাদেরকে। বাংলা সেকেন্ড পার্ট সবচেয়ে কঠিন সাবজেক্ট যেগুলো, দেখো বাংলা সেকেন্ড পার্ট, ইংলিশ ফার্স্ট পার্ট, ইংলিশ সেকেন্ড পার্ট, আর হচ্ছে আইসিটি। এই 4টা সাবজেক্ট কিন্তু কি সবচেয়ে কঠিন ইন্টারে, মানে গ্রুপের সাবজেক্টগুলো বাদে। বিশেষ করে যারা সায়েন্স আর্টস কমার্স বিভাগে রয়েছে, তোমাদের জন্য এই 4টা সাবজেক্টের ফুল কোর্স নিয়ে আসছি। আমার ভিডিওগুলো যারা দেখছো চ্যানেলে দেখো, এর চেয়ে মানে বেসিক থেকে একদম টেকনিকে ভিডিওগুলো দেওয়া আছে। এখন কথা হচ্ছে স্যার, আমরা আপনার এই কোর্সে কেমনে পড়তে হবে, কোর্সে না জাস্ট কি কি থাকবে, জাস্ট তোমরা এটা মানে দেখো কি কি থাকবে আমার কোর্সে, এটা দেখো। যদি মনে চায় তাহলে ভর্তি হবা, কিন্তু মাত্র 2 মিনিট আমার মানে বিস্তারিত বুঝো আগে ভিডিওটা দেখে, ঠিক আছে? তাও বাংলা সেকেন্ড পার্ট মাত্র 199 টাকা, ইংরেজি সেকেন্ড প্রথম পত্র 199 টাকা, এবং ইংরেজি দ্বিতীয় পত্র 199 টাকা। প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই হচ্ছে এটা, হ্যাঁ। তারপর আইসিটি কত, 199 টাকা। টোটাল ধরো 1 টাকা বেশি ধরলে 800 টাকা আসে, কিন্তু আমার একটা ডিসকাউন্ট চলতেছে। তোমরা এই 4টা কোর্স নিতে পারবা মাত্র 610 টাকা দিয়ে। সারা বাংলাদেশে অনলাইন জগতে সবচেয়ে কম সার্ভিসে আমি করাচ্ছি, মাত্র কত, 610 টাকা দিয়ে। এখন স্যার কোর্সের মানে এই কোর্সটা যেটা ডিউরেশন কত, একদম তুমি জবে থেকে ভর্তি হবা, তোমাকে সকল বেসিক থেকে ভিডিও লিঙ্ক দেওয়া হবে, এবং এটা ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবা, আর কোনো টাকা দিতে হবে না। তার মানে কেউ যদি আর্থিক দুর্বলতায় থাকে, ঠিক আছে, তারা একবার শুধুমাত্র আমার কোর্সে ভর্তি হবে, আর কোনো টাকা দিতে হবে না, লাইফ টাইম, ঠিক আছে? মানে এইচএসসি পরীক্ষা যতদিন চলবে, পরীক্ষার আগ পর্যন্ত সাজেশন পিডিএফ সবকিছু, সাজেশন পাবা, পিডিএফ সব ফ্রিতে পেয়ে যাবা এই 610 টাকার ভিতরে। এখন দেখো, এই কোর্সে ভর্তি হলে কি 100% পাশের টেকনিক দেবো তোমাদেরকে, যাদের পাস নিয়ে মানে বই। তারপর হচ্ছে A+ পাওয়ার নিশ্চয়তা, যাদের মানে মোটামুটি ভাবে ভালো একটা রেজাল্ট প্রত্যাশা করতে। তারপর কি, দেখো বোর্ড প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান পাবা আমার এই কোর্সে। তারপর দেখো পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট পাবা, যে কোনো টাইমে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবা। বেসিক থেকে ক্লাসের রেকর্ড পাবা, একদম বেসিক থেকে, ঠিক আছে? তারপর দেখো যারা ইংলিশ রিডিং পড়তে নাও পারো, তারাও কি পাস করতে পারবা 100%। ইংলিশই তো সবার বই। তারপর হচ্ছে দেখো ক্লাসগুলো প্রাইভেট ইউটিউব চ্যানেলে থাকবে মূলত, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আরো কিছু বোঝার আছে, যে বাংলা সেকেন্ড পার্ট একদম মানে 1 নং প্রশ্ন থেকে শুরু করি, তোমার 1 নং থেকে শুরু করে 15 নং বা 12 নং পর্যন্ত যত প্রশ্নের আছে, সবগুলা একদম সিরিয়ালে দেওয়া আছে, তুমি যে কোনো টাইমে দেখতে পারবা, ঠিক আছে? ইংরেজি প্রথম পত্র 1 নং থেকে শুরু করে প্রতিটা প্রশ্নে, ঠিক আছে? তারপর ইংরেজি সেকেন্ড পার্ট, এই যে 1 নং থেকে শুরু করে আর্টিকেল বা প্রেপোজিশন থেকে শুরু করে একদম মুখস্থ পাঠ সহ। এবং ওই কোর্সের ভিতরে কি আছে দেখো, এমসিকিউ এবং সিকিউ, এই যে আইসিটি এমসিকিউ এবং সৃজনশীল সহ বোর্ড কুইজ প্র্যাকটিস, ঠিক আছে? তাহলে দেখছো কি কি দেওয়া আছে। তুমি ভর্তি হওয়ার সাথে সাথেই সকল রেকর্ড পেয়ে যাবা। তুমি এগুলো জাস্ট 15 দিন যদি বাসায় বসে দেখো, 100% একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তাহলে কি বলছি, ওইটা একদম বাদ, মাত্র কি 610 টাকায় তুমি ভর্তি হতে পারবা সারা বাংলাদেশে। এটাই একমাত্র আমি এই কোর্সটা চালু করছি, 4টা সাবজেক্ট 610 টাকা। এখন যারা ভর্তি হতে ইচ্ছুক, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবা যে স্যার আমি আপনার এইচএসসি কোর্সে ভর্তি হতে চাই। এই নাম্বারে কি করবা, হোয়াটসঅ্যাপে নক দিবা অথবা ইমোতে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে দিলে সবচেয়ে বেশি ভালো। তারপর তোমরা আমাকে বলবা যে স্যার ভর্তি হতে চাই। এর পরবর্তীতে তোমাকে অন্য একটা নাম্বার দেওয়া হবে, বিকাশে বা নগদে, ঠিক আছে? টাকা সেন্ড করার পর একটা লাস্ট ডিজিট বলতে হবে তোমাকে 4টা, তারপর একটা স্ক্রিনশট দিবা, প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়ার সাথে সাথে সকল ক্লাসের রেকর্ডেড ভিডিও দিয়ে দিব। এবং যেগুলো ক্লাস রেকর্ডেড আছে এগুলো পেয়ে যাবার সাথে সাথে নতুনগুলো গ্রুপেই দেওয়া হবে, তুমি যে কোনো টাইমে দেখতে পারবা। এখন আরেকটা কথা বলে রাখি, অনেকেই দেখবা শুধু ইংলিশ ফার্স্ট পার্ট করতে চাই, সেকেন্ড পার্ট এরকম, অনেকে আইসিটি করতে চাই, বাংলা সেকেন্ড পার্ট করতে চাই। যারা মানে এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমরা এখানে 4টা কোর্স নিলেও 610 টাকা। আবার যদি কেউ চাও যে স্যার আমি ইংলিশ নেবো শুধু, তাও 610 টাকা। অর্থাৎ এখানে একটা অফারে চলতেছে মূলত, তুমি নিলে ফুল কোর্সটাই নিতে হবে। এখন যে কোনো একটা সাবজেক্ট নিলেও তোমার কি 610 টাকা। এই 610 টাকা দিয়ে তুমি 100% একটা টেকনিক পাবা, আরো এগুলো তো পাবাই। তাহলে দেরি না করে এখনই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো।
019 96 49 50 87। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। যারা ভর্তি হতে ইচ্ছুক এখনই নক দিতে পারো।